বলছি রাহুলদা, সিপিআইএম অলরেডি বহু জায়গায় প্রার্থী দিয়েছেন এবং প্রচুর চেনা মুখও আমরা দেখতে পাচ্ছি যেখানে নাম এসছে। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সোনারপুরে, বিশেষ করে সোনারপুরে দেখতে পাচ্ছি যে আপনার নামটা ভেসে বেড়াচ্ছে বিভিন্ন প্রান্তে, যে আপনাকে ভোটে দাঁড় করানো হতে পারে। এই বিষয়ে যদি একটু খুলে বলেন যে আপনার কি কোনো এরকম কোনো অফার এসছে আপনার কাছে বা। দেখুন, অফার আমাকে ওখানে তো সিপিআই এর তরফ থেকে একটা আপাতত হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম এর তরফ থেকে সিদ্ধান্ত এটা হয়েছে যে আইনজীবী প্রার্থী হিসেবে আমাকে দাঁড় করানো। সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ান মার্কসিস্ট, নট সিপিআই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা মঞ্চ করা হচ্ছে। মঞ্চ মানে একটা অন্যরকম রাজনৈতিক মঞ্চ, যেটা কিনা সিপি বাম সমর্থিত থাকবে। তো সেরকম একটা কেন্দ্রে, সেরকম একটা মঞ্চ থেকে আমাকে নির্বাচিত করার কথা বলা হয়েছে। এবার সেটা সিদ্ধান্ত হবে সম্ভবত 24 থেকে 25 তারিখের মধ্যে। এবার শুধু সোনারপুর দক্ষিণ নয়, অন্য আরও জায়গা আছে। তো এরকম একাধিক জায়গায় সেখানে সিপিআইএম এর অনেক প্রার্থী দাঁড়াবে। যেখানে সিপিআই বা বাম ফ্রন্টের শরিক দলরা প্রার্থী দিয়েছে, সেখানে অন্য সিপিআইএম এর থেকে সেখানে সেই মঞ্চের তরফ থেকে সেখানে প্রার্থী দাঁড়া করানো হবে, এবং তারা বিশেষত আইনি প্রফেশনের সাথেই জড়িত থাকবেন, এরকম একটা কথা বা দলীয় সিদ্ধান্ত বা দলগত সিদ্ধান্ত হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শাসকের কাছে আমি, মানে আমাদের দলের কাছে আমি প্রথমে বলেছিলাম, আমাকে যখন বলা হয়েছিল যে আপনি কোন কেন্দ্রে দাঁড়াবেন, আমাকে চুজ করার জন্য বলা হয়েছিল। আনফর্চুনেটলি সেই সৌভাগ্যটা আমি পেয়েছিলাম। তো যাই হোক, আমাকে বলা হয়েছিল যখন, তখন আমি পরিষ্কার বলেছিলাম যে এমন যেখানে, যেই কনস্টিটিউন্সিতে সিপিএম কোনোদিন জিতবে না, যে তার আশা নেই, এরকম একটা জায়গা আমি চাই। আমি চাইছিলাম দুটো জায়গা, তার মধ্যে সোনারপুর দক্ষিণ ওয়ান অফ দেম, অ্যানাদার ইজ ভবানীপুর। তো পার্টি সেটাতে অনুমোদন একরকম দিয়েছে। তো তারপর দেখার, ভবানীপুর আর সোনারপুর দক্ষিণ এখন পর্যন্ত যতটুকু আমার কাছে খবর আছে, যে সোনারপুর দক্ষিণেরটা আমার নাম কিছুদিনের মধ্যে ডিক্লেয়ার করবে, এবং ভবানীপুর থেকেও ডিক্লেয়ার হবে। তো কিছুদিনের মধ্যে দেখা যাক, 24-25 তারিখের মধ্যে একটা নাম ডিক্লেয়ারের ব্যাপার আছে, তখন মানে আমাদের কাছে। দুটো আসন থেকে কি আপনার লড়ার সম্ভাবনা আছে? দুটো আসন থেকে আমার লড়ার সম্ভাবনা আর আছে। শুভেন্দু অধিকারীর মতো, শুভেন্দু অধিকারী যেরকম আপনার নন্দীগ্রাম থেকে লড়ছি, আবার ভবানীপুর থেকে লড়ছি। দেখুন, ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটা প্রার্থী রাজ্যের অভ্যন্তরে যে কোনো দুটো কনস্টিটিউশন থেকে দাঁড়াতে পারে, অ্যাজ পার দ্য ইলেকশন কমিশন প্রোটোকল। তো তার ভিত্তিতেই আমাকে রাজ্য বামফ্রন্টের, বলবো না, সিপিআইএম এর তরফ থেকে এটা বলা হয়েছে। তো তার জন্য ভালো লাগছে, কারণ বামপন্থা আদর্শে আমরা আদর্শিত, এবং সেই দলটা করি, এবং সেই জায়গায় সেখানে সুযোগ পেয়েছি। ভালো লাগছে, ভালো লাগারই কথা। তো লড়াইটা কঠিন, লড়াইটা অসম্ভব নয়। মানুষকে সাথে নিয়েই বাম গণতান্ত্রিক বৃহত্তর জোট হবে, এবং জোটের ভিত্তিতে আমরা ভোটে যাচ্ছি, এবং তার ভিত্তিতে আমরা আশা করি মানুষ যদি সঠিকভাবে রায় দেয়, মানুষ যদি রায় তার দিতে পারে, তাহলে সরকার গঠনের ক্ষেত্রে বাম ফ্রন্ট সহ সিপিআইএম উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। বলছি হাইকোর্টে আপনার মানে সহকর্মী অনেকেই মানে তাদের নামও মানে এসছে। তাদের যেমন সব্যসাচীদার মানে নাম আছে, সায়নের নাম আছে। সব্যসাচীদার নাম আছে, সায়নের নাম আছে, আর আরো অনেকের নাম আছে। আমি এই মুহূর্তে নাম বলতে চাইছি না, যাদের নামটা এখনো প্রকাশ্যে আসেনি। তো অনেকেরই নাম আছে। তো দেখা যাক, এখন তো পুরো ডিক্লেয়ার, পুরো প্রার্থী লিস্ট ডিক্লেয়ার করা হয়নি রাজ্য বামফ্রন্টের বা সিপিআইএম এর তরফ থেকে। তো সেই জায়গায় পুরো প্রার্থী তালিকাটা প্রকাশ হলে জিনিসটা প্রকাশ পাবে, আরো ভালোভাবে জিনিসটা বোঝা যাবে। তো অবশ্য অসুবিধে নেই, মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে আছে বলে মানুষ জেগে উঠছে, এবং ঝান্ডা, লাল ঝান্ডা উঠছে ব্রিগেডের মাঠে। যেখানে মমতা বলতো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলতো যে সিপিএম এর দেখা নেই, সিপিএম এ বিরোধী দলের একজন, মানে আমাদের তার মানে কাছে বিরোধী দল, সরকারের মানে দলীয় প্রতিনিধি একসময় বলেছিল ওই লালটা খালি বিরিয়ানির হাড়িতেই দেখা যায়, লাল যে মাঠে ময়দানে বেরোচ্ছে এবং লাল যে ঝান্ডার ডান্ডা শক্ত হচ্ছে, সেটা গ্রামে গঞ্জে কান পাতলেই বোঝা যায়। এবং লাল যত বাড়বে, সিপিআইএম সহ বামফ্রন্ট যত বাড়বে,
তত এদের বুকের ভেতরে কাঁপুনি শুরু হবে। কারণ এই লাল মাঠে ময়দানে আসে এবং কোর্টে আছে বলেই প্রথম দুর্নীতিটা ধরেছিল রাজ্যের তখন মানে রাজ্যসভার সাংসদ বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে নিজেই বামপন্থী। আমরা বামপন্থী মতাদর্শে আমরা যারা, সেই সহ আমাদের গোটা টিম এই প্রথম দুর্নীতির আত্মপ্রকাশ এর মাধ্যমেই হয়। তখনকার তৎকালীন যে জাস্টিস ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তার এজলাসে এই মামলা প্রথম ওঠে এসএসসি দুর্নীতি, যেই পর্দাফাশ বিকাশ ভট্টাচার্য সহ আমরা সবাই মিলে করি। এবং পরবর্তীতে আপনারা জানেন কয়লা পাচার থেকে শুরু করে একাধিক, সন্দেশখালী থেকে শুরু করে একাধিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির প্রত্যেকটার পর্দাফাশ, প্রত্যেকটার ফিতে কাটা, দুর্নীতির পর্দাফাশের ফিতে কাটার কাজটা আমরা বামপন্থী আইনজীবীরা করেছি। এই জন্যই তাদের বামপন্থীদের এত ভয়। অভিষেকের আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে ভয়, অভিষেকের ভয় শুভেন্দু নয়, অভিষেকের ভয় নওশাদ সিদ্দিকী। কারণ জানে লড়াইটা অ্যাকচুয়াল বামপন্থীদের সাথে দক্ষিণপন্থীদের, এবং লড়াইটা দুর্নীতিবাজদের সাথে, অধিকারে যারা অধিকার বুঝে নিতে নিত্যদিন আমরা কোর্টে সওয়াল জবাব করি তাদের লড়াই। এবং এই লড়াইটা তারা ভয় পাচ্ছে, কারণ তারা একটা জায়গাতেই মার খাচ্ছে, তারা মার খাচ্ছে জুডিশিয়ারি সিস্টেমে। পুরো মন্ত্রী, গোটা মন্ত্রিসভা জেলে ঢুকে গেছে এই বামপন্থী আইনজীবীদের সওয়ালের জন্য। কোনো ঘুষ দিয়ে, কোনো সেটিং করে, কোনো ফিটিং করে এটা হয় না। এটা দীর্ঘ সওয়াল জবাব প্রমাণের ভিত্তিতে এই জিনিসটা হয়েছে। তাই জন্য তাদের ভয়টা বামপন্থীদের। আমাদের ভালো লাগছে এরা ভয় পাচ্ছে এবং এদের ভয়ের কাঁপুনিটা ধরছে। যাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হলেই বামপন্থী আইনজীবীদের দাগায় আমাদের মাননীয় অ্যাডভোকেট, সিনিয়র মোস্ট অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওপেন আক্রমণ করে। তাতে কিছু আসে যায় না, আমাদের জায়গাটা আরও মজবুত হয়, আগামী দিনেও মজবুত হবে। আমরা মজবুত আছি এবং আমরা লড়াইয়ে প্রস্তুত। বামপন্থীরা লড়াইয়ে যেতে এবং বামপন্থীরা ইলেকশনে যেতে প্রস্তুত আছে, শুধু সময়ের অপেক্ষা। বলছি আজকে আরাবুল জয়েন করলো আইএসএফ এর, এতে কি আইএসএফ এর শক্তি বৃদ্ধি হলো? অবশ্যই শক্তি বৃদ্ধি হলো, আইএসএফ এর শক্তি অবশ্যই বৃদ্ধি হলো। আইএসএফ বলবো না, বলবো মানুষের শক্তি বৃদ্ধি হলো। ওই জায়গায় মানুষের শক্তি বৃদ্ধি হলো। সেইখানে যদি তৃণমূল যদি বিজেপির সাথে সম্পর্ক রাখতে পারে, তৃণমূলের নেতা যদি বিজেপিতে গিয়ে হেভিওয়েট হতে পারে, তাহলে ওয়াই নট আরাবুল? আরাবুল কেন আইএসএফে আসতে পারবে না? সে যদি তার জায়গা থেকে ক্লিয়ার করে, সমস্ত জায়গা সম্পূর্ণ করে যদি আসতে চায় গণতান্ত্রিক পদ্ধতিতে, অবশ্যই আসতে পারে। তাকেও তো অত্যাচার করা হয়েছে, তার তার সরকারের লোক তাকে জেল খাটিয়েছে, তার সরকারের লোক চাইলেই ছাড়াতে পারতো। জ্যোতিপ্রিয়কে কিভাবে ছাড়িয়ে আনলো? তার সরকারের লোক তাকেও ছাড়িয়ে আনলো। এরকম তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা আমাদের সাথে যোগাযোগ রাখছে প্রতিনিয়ত। আমি যদি ফোন খুলে দেখাই, তৃণমূলের প্রথম সারির নেতা আমাদের সাথে যোগাযোগ আছে। এবং রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মমতা গাড়িতে যেতে কি কথা বলে, সে কথাও আমাদের কাছে আসে। কি করে হয়? তাদের দলে আমাদের নেটওয়ার্ক আছে, কিন্তু আমাদের দলের মধ্যে তাদের নেটওয়ার্ক নেই। যেগুলো থাকে সেগুলো বেনজল বেরিয়ে গেছে, প্রতিকূলের মতো বেনজল বেরিয়ে গেছে। তা তো অসুবিধা নেই, বরং ও আগে গেছে বলে আমাদের সুবিধে হয়েছে, অসুবিধে কিছু হয়নি।